আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমাদের নেক কাজের জন্য কোনো গর্ব বা অহংকার করব না। আমরা যে নেক কাজ করি তার জন্য সামান্যতম গর্ব বা অহংকার করব না। তো আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং সাগর, মহাসাগর, গাছপালা, তরুলতা এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। তো মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, এটাই তার বৈশিষ্ট্য, এটাই তার পরিচয়। যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, বান্দা তার রবের ইবাদত করবে, তার রবের দাসত্ব করবে, আর অন্য কারো দাসত্ব করবে না। কোনো মূর্তি পূজা করবে না, কোনো গাছের পূজা করবে না, কোনো সূর্যের পূজা করবে না। একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে। এটাই মানুষের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, তোমরা যত নেক আমলই করো, আমার অনুগ্রহ ছাড়া, আমার দয়া ছাড়া কি তোমরা কোনো কিছুই করতে পারবে না। তো এই জন্য আমরা যত নেক আমলি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা ইত্যাদি, যে কোনো নেক আমলি করি না কেন, ছোট বড় কোনো নেক আমলের জন্য আমরা কখনোই গর্ব বা অহংকার করব না। যে আমি তো তাহাজ্জুদ পড়ি প্রতিদিন, আমি তো রোজা রাখি, নফল রোজা রাখি, আমি তো যাকাত দেই, আমি তো যে প্রতি বছর হজ করি। না, আমরা এটা কখনোই বলবো না। বরং আমরা এটা বলবো যে হে আল্লাহ, আমরা যে নেক আমল করেছি, ছোট বড় যে নেক আমলই হোক, যে হে আল্লাহ, আপনি আমাদের এই নেক আমল কবুল করুন এবং তার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে আপনি মাফ করে দিন এবং এই নেক আমল যেন আমরা বেশি বেশি করতে পারি সে তৌফিক দান করুন। আমরা এই দোয়া সবসময় আল্লাহ তাআলার নিকট করব, কিন্তু নেক আমলের জন্য কখনো কি করব না, অহংকার বা গর্ব করব না। তো হাসরের ময়দানে বান্দার অবস্থা এমন হবে যে রহমত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে না। কেউ যে আমল দিয়ে জান্নাতে যাবে এটা কি কখনোই সম্ভব নয়। সে যত বড় আমলদারি হোক আর তার যত আমলই থাকুক, সে আল্লাহ তাআলা রহমত ছাড়া কখনোই জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা নেক আমল করে কখনো কি গর্ব বা অহংকার করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা, যে হে আল্লাহ তাআলার কসম, যে আমরা কখনোই হেদায়েত পেতাম না এবং আমরা দান সদকা, যাকাত এবং নামাজ আদায় করতে পারতাম না আল্লাহ তাআলার যদি রহমত না থাকতো, দয়া না থাকতো। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ, তার কারণেই আমরা নেক আমল করতে পারতেছি, যে আমরা সৌভাগ্যবান হওয়ার কি সুযোগ লাভ করতেছি। তো এজন্য আমরা নেক আমল করে কখনো কোনো গর্ব বা অহংকার করব না, বরং আল্লাহ তাআলার নিকট তার জন্য বেশি বেশি দোয়া করব। আর আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে আল্লাহ তাআলার নিকট কি ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ, আমাদের কি গুনাহ হয়ে গেছে, আপনি তা মাফ করে দিন। আমরা খাঁটি তওবা করব। তো আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন এবং সমস্ত প্রকার গর্ব অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।